মর্নিং বন্ধুরা, জিও হাব চ্যানেল তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো উইন্ডের যে প্রকারভেদ আছে, কীরকম বায়ু তার ভিত্তিতে যে ভাগগুলো করা হয়ে থাকে তারই একটা ছোট্ট ভাগ, সেটা হচ্ছে লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ু। এবার স্থানীয় বায়ু, লোকাল উইন্ড, প্রথমে জিনিসটা কি সেটা আগে আমরা জানি। দেখো, বছরের বিভিন্ন সময়ে কি হয়, কখনো তাপমাত্রা বাড়ে, কখনো তাপমাত্রা বাড়ে, এই বৈষম্যে তাপমাত্রা কমে যায়। সেই সেই যে একটা বৈষম্য, মানে তাপ কখনো বাড়ছে কখনো কমছে, এই বৈষম্যের উপর ভিত্তি করে পৃথিবীর কোনো যদি স্বল্প পরিসর স্থানে মানে কোনো উষ্ণ বায়ু বা শীতল বায়ুর সৃষ্টি হয়, লোকাল, সেটা তাকে বলা হয় লোকাল উইন্ড বা স্থানীয় বায়ু। এরপর এই স্থানীয় বায়ুগুলোর কতগুলো নাম রয়েছে, যেমন ফন, চিনুক, খামসিন, সিরক্কো, হারমাট্টান, লু, বোরা, হাবুব, লেভেস, ল্যাভেন্ডার, পম্পারো, গিভলি। এই যে রাইট সাইডে বা ডান সাইডে যেগুলো আমরা লিখেছি, দেখো এগুলো হচ্ছে স্থানীয় বায়ুর নাম। আর স্থানীয় বায়ু কোন স্থানের সাথে যুক্ত সেটা হলো এই বাঁ দিকের অংশগুলো, অর্থাৎ কোথায় এই বায়ু দেখা যায় আর এই বায়ুর নামটি কি। তো আমি সমস্তগুলো এখানে কভার করেছি ছোট্ট ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ করো। এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসা একটা উল্লেখযোগ্য কোশ্চেন, ক্লাইমেটোলজির একটা উল্লেখযোগ্য কোশ্চেন। এছাড়া আজকাল জিকেতেও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে, সেই বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা পুরো দেখার অনুরোধ রইল। দেখো, প্রথমেই যার কথায় আসবো সেটা হলো বন। ফন যে রয়েছে, ফন কোথায় দেখতে পাওয়া যায় সেটা হলো রাইন উপত্যকায় ফন কিন্তু দেখতে পাওয়া যায়। এই ফন কিন্তু হচ্ছে উষ্ণ এবং শুষ্ক বায়ু। আর এর প্রভাবে কি হয়, রাইন যে উপত্যকা আছে সেখানে কিন্তু আঙ্গুর যে ফল থাকে না, সেটা দ্রুত পেকে যায় আর কৃষিকাজে কিন্তু অনেক সুবিধা হয়। আর যে আমরা সবাই বেড়াতে যাই বা বলি থাকি না, সুইজারল্যান্ড জলবায়ু যেখানে খুবই ভালো, সুইজারল্যান্ডের এই মনোহর বা মনোরম যে জলবায়ু, সেটা সৃষ্টির পিছনে কিন্তু রাইন উপত্যকার এই ফনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। দ্বিতীয়টা যার কথায় আসবো সেটা হলো চিনুক। চিনুক কোথায় দেখতে পাওয়া যায়, কানাডাতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মূলত রকি পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়। এটা একটা উষ্ণ মানে ওয়ার্ম উইন্ড বলা যেতে পারে। এখানে কিন্তু উষ্ণতার বেশ পরিবর্তন ঘটে। তারপর যেমন বলি, যদি বসন্তকালে উষ্ণতা মোটামুটি 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন কি হয়, এই যে চারপাশের বরফটা গলে গিয়ে, কানাডা খুব ঠান্ডা অঞ্চল, সেখানে বরফ জমে, সেই বরফের কি হয়, গলে গিয়ে চাষাবাদ হয়। পশু পাখি যারা থাকে, মানে যার ওই শীত প্রধান দেশে মূলত পশুচারণটাই মেন, এই পশুচারণে কিন্তু সুবিধা হয়। আর এটা শীতল তীব্র গতি সম্পন্ন বায়ু, কয়েক ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ সম্পন্ন কিন্তু যেতে পারে। আর এই বায়ুটা উৎপন্ন হয় কোথায়, রকি পার্বত্য অঞ্চলে পূর্ব ঢালে এবং কানাডায়। একে পুরো বলা হয় চিনুক। এই চিনুক বায়ুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কয়েক ঘন্টার মধ্যে এখানে কি হয়, উষ্ণতাটা বেড়ে যায়। যেটা দেখো, এটা হলো, আর চিনুক হচ্ছে একটা উষ্ণ বায়ুপ্রবাহ। আমি বললাম উষ্ণ বায়ুপ্রবাহ হওয়ার ফলে কি হয়, এই চিনুকের জন্য উত্তর আমেরিকার যে প্রেইরি আছে না, প্রেইরি তৃণভূমি যে আছে ওই উত্তর দিকের অংশটাতে, যে প্রেইরি তৃণভূমি, সেখানে উষ্ণতাটা হঠাৎ করে বেড়ে যায়। হঠাৎ করে বেড়ে গেলে কি হয়, ওখানে বরফটা গলে যায়। তাহলে তুষারটাকে গিলে নিল বা তুষার খেয়ে সেটাকে জল করে দিল। এই জন্য এই চিনুককে কি বলা হয়, তুষার ভক্ষক। দেখো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তুষার ভক্ষক। এটা কিন্তু জিকে পরীক্ষাতেও আসে যে তুষার ভক্ষক কোন বায়ুপ্রবাহকে বলা হয়, সেটা হলো চিনুক। এছাড়া রয়েছে মিশরে যেটা, সেটাকে বলা হয়, দেখো, খামসিন। মিশরের যে স্থানীয় বায়ুপ্রবাহ সেটাকে বলা হচ্ছে খামসিন। এটা শীতের শেষে বসন্তের শুরুতে মূলত প্রবাহিত হয়। উষ্ণতা 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি থেকে থাকে। 4 নম্বরে যে আছে সিসিলির কথা, সিসিলির যে হচ্ছে সেটার নাম হলো সিরক্কো। সিসিলি কি আফ্রিকার লিবিয়া উপকূল থেকে উৎপন্ন, দেখো, উষ্ণ আর্দ্র একটা ধূলিপূর্ণ বায়ু। এই বায়ুটা কি, এই যে বায়ুটা রয়েছে না, এই বায়ুটার আরও নাম রয়েছে, যেমন দেখো এই যে মিশরে খামসিন, এই বায়ু প্রবাহটি। স্পেনের দেখো, এখানে লিখেছি স্পেনের লেভেসে বা লেভেজে,
গুরুত্বপূর্ণ। আর এই যে লিবিয়ার খিবলি, এই বায়ুটারই অপর নাম বলা চলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। তো তোমাদেরকে মনে রাখতে হবে কোন বায়ুপ্রবাহ কোথায় দেখতে পাওয়া যায়। আর এখানে যে এই বায়ুটা কি প্রচণ্ড ধূলিপূর্ণ থাকে, আর ধুলোর অবস্থার জন্য এখানে যে বায়ুটা সেটা পুরো ঘোলাটে ভাব থাকে, এখানে সূর্যটা কিন্তু দেখা যায় না এই বায়ুপ্রবাহের কারণে। তাহলে তিনটে আমরা এখানে দেখে নিলাম, সিসিলি সিরক্কো রয়েছে, মিশরের খামসিন রয়েছে, এছাড়া স্পেনের লেভেসে, এবং সবশেষে যেটা রয়েছে খিবলি বলা হয় লিবিয়াতে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যেটার কথায় আসবো সেটা হলো হারমাট্টান। এটা খুবই গুরুত্বপূর্ণ। হারমাট্টান যে এটা স্টার নিয়ে নাও, হারমাট্টান স্থানীয় বায়ু কোথায় দেখতে পাওয়া যায়? গিনি উপকূলে কিন্তু হারমাট্টান দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে উষ্ণ, শুষ্ক আর ধুলোময় বায়ুপ্রবাহ। মোটামুটি বছরের সারা বছরই এই হালকা এই বায়ুপ্রবাহ কিন্তু লক্ষ্য করা যায়। এরপর যে গুরুত্বপূর্ণ কথাটি আসছে বা গুরুত্বপূর্ণ লোকাল উইন্ডের কথায় আসবো সেটা হলো লু। দেখো আমরা ভারতবাসী, আমাদের ভারতবর্ষে যে এই স্থানীয় বায়ু সেটা কিন্তু লু কখন দেখা যায়? গ্রীষ্মকালের দুপুর বেলায় উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, এই যে উষ্ণ এবং শুষ্ক বায়ুপ্রবাহ, আজকাল তো আমাদের এখানেও মানে প্রচলন দেখা গেছে যে মুখের মধ্যে বলে না সবাই যেন লু লেগে গেছে, এত গরম বাতাস যে মুখটা যেন পুড়িয়ে দেয়। এই বাতাস কিন্তু ওয়েস্টার্ন ডিরেকশন থেকে আসে, শো একটা শব্দ করে। রাজস্থানের মরুভূমি দেখো অনেকটা ফাঁকা শব্দ, শো আওয়াজ একটা শুনতে পাওয়া যায়, এটাই বলা হয় লু। এটা উষ্ণ একটা তাপপ্রবাহ, শরীরে কি হয় এটা টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। আমরা বলি না যে লু লেগে মানুষটা মারা গেছে, কি হয় গবাদি পশু মারা যায়, মানুষ মারা যায়, এগুলো কিন্তু লুতে হয়ে থাকে। এছাড়া যে গুরুত্বপূর্ণ বায়ুপ্রবাহ রয়েছে দেখো বোরা কথার অর্থ হলো নর্থ বা উত্তর। এটা ল্যাটিন শব্দ বোরিয়াস থেকে এসছে, এর কথার অর্থ হচ্ছে উত্তর। আড্রিয়াটিক সাগরে এটা একটা অনিয়মিত শীতল উত্তর পূবালি স্থানীয় বায়ু, মানে উত্তর দিক থেকে আসছে, মানে এটার নাম হচ্ছে উত্তর পূবালি স্থানীয় বায়ু। এর মোটামুটি 10 কিলোমিটার মধ্যে এর গতিবেগটা থেকে থাকে, তবে এর গতিটা কিন্তু শীতকালে কিন্তু বেড়ে যায়। এছাড়া মিশরে রয়েছে মানে সুদান রয়েছে। সুদানে কি বায়ুপ্রবাহ হয়? সুদানে যে অনিয়মিত বায়ুপ্রবাহ তার নাম হচ্ছে হাবুব। কি বললাম? হাবুব। এটা কিন্তু উষ্ণ এবং বালু মিশ্রিত বায়ুপ্রবাহ। এখানে মানে এটা এটা বেশি অস্থায়ী, মানে স্থায়ী নয়, বছরে খুব বেশি দেখা কিন্তু যায় না, 20 বার মোটামুটি এরকম দেখতে পাওয়া যায়। এরপরে যার কোথায় আসবো সেটা হলো লেভেন্ডার একটা ফুলের নাম, তোমরা জেনে থাকবে। লেভেন্ডার মূলত কি হয় দেখো, ভূমধ্যসাগরের অঞ্চলে পশ্চিম দিকে যে জিব্রাল্টার প্রণালী আছে সেখানে কিন্তু এটা মূলত প্রবাহিত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লেভেন্ডার যে স্থানীয় বায়ুপ্রবাহ রয়েছে তার জন্য একটা আর্দ্র এবং স্যাঁতস্যাঁতে কুয়াশার সৃষ্টি হয়। মানে এই বায়ুপ্রবাহটার জন্য একটা আর্দ্র স্যাঁতস্যাঁতে ভাব থেকে কুয়াশার সৃষ্টি হয়। আর শরৎ থেকে বসন্তকাল মূলত এই সময় কিন্তু এটি পরিলক্ষিত হয়। ল্যাভেন্ডার একটা ফুলের নাম, তোমরা ইজিলি মনে রাখতে পারো। এটা জিব্রাল্টার প্রণালীতে কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে যার কথায় আছি সেটা হলো সাউথ আমেরিকা কি? পম্পেরো। দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি রয়েছে। আমি তোমাদেরকে তৃণভূমি নিয়ে একটা ক্লাস করেছিলাম, ছবির মধ্যে সুন্দর করে দেখেছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি ওটাকে তোমাদের লিঙ্ক শেয়ার করতে পারি। তো দেখো দক্ষিণ আমেরিকার যে পম্পাস তৃণভূমি অঞ্চল সেখানে একটা শীতল মানে ঠান্ডা আর শক্তিশালী যে বায়ুপ্রবাহ হয়, যার ফলে উষ্ণতা খুব বেশি একদম ডাউন হয়ে যায়, খুব তাড়াতাড়ি নেমে যায় উষ্ণতা, মানে উপর থেকে নিচের দিকে নেমে যায়। তাহলে কি হয়? ঠান্ডা হয়ে যায়। পম্পারো তৃণভূমি অঞ্চলে কিন্তু এটা লেখে পম্পাস, তাই এর নাম কিন্তু পম্পারো। দেখো পম্পাস তৃণভূমির সাথে যুক্ত নামটা পম্পারো, তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবে। যদি বলে পম্পারো তাহলে বুঝতেই পারছো দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি, তাহলে এই লোকেশনটা কিন্তু দক্ষিণ আমেরিকায় হবে। এরপরে যার কথায় আসি, আচ্ছা সবই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। দেখো বন্ধুরা, তাহলে ভালো করে বিষয়টা তোমরা রপ্ত করে নিও। রাইন উপত্যকায় ফন, কানাডায় চিনুক, মিশরে খামসিন, সিসিলি সিরক্কো, গিনি উপকূলে হারমাট্টান, উত্তর পশ্চিম ভারতে লু, আড্রিয়াটিক সাগরে বোরা, সুদানে হাবুব, স্পেনের লেভেসে, জিব্রাল্টার প্রণালী ল্যাভেন্ডার, দক্ষিণ আমেরিকায় পম্পারো, লিবিয়ার কিন্তু ঘিবলি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর চিনুককে বলে তুষার ভোগক, এটাও তোমরা কিন্তু একটু নোট করে নিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও পেতে।